Hello viewers, welcome to my channel English Grammar by Gautam Bahadur। আজকের যে বিষয়টি হচ্ছে সে বিষয়টিকে নতুন নয়, কিন্তু এই বিষয়টিকে যদি আমি বিশ্লেষণ করে দেখি তাহলে দুটো জিনিস আমি পাই। অর্থাৎ আমরা যে সমস্ত কথাবার্তা বলি সেই কথাবার্তা কোনো ঘটনাকে ঘটতে দেখি, অর্থাৎ যার কোনো কাজ ঘটেছে, অর্থাৎ যেগুলোকে আমরা অভিজ্ঞতা করেছি বা অভিজ্ঞতা করি, বর্তমানে অভিজ্ঞতা করি এবং অতীতে অভিজ্ঞতা করেছি, সেটাকেই আমরা সত্যি এবং বাস্তব বলে ধরি, সেটাকেই বর্ণনা করি, এটাই সত্যি। তো এই ধরনের বাক্যগুলোকেও আমরা কথা আকারে বলি বিভিন্ন ভাষায়, বাংলা, হিন্দি, ইংরেজি, এবং যেগুলো ঘটেনি, যেগুলো অভিজ্ঞতা করিনি, সেগুলোকেও আমরা বাক্য হিসাবে বলি। তাহলে বাক্য দু ধরনের হয়, একটা সত্যি অর্থাৎ যেটা ঘটে এবং ঘটেছিল, অর্থাৎ যার অভিজ্ঞতা আছে, আর একটা ঘটেনি, অর্থাৎ যেটা ঘটেইনি সেটাকেও আমি বাক্য বলছি, অর্থাৎ অসত্য, সেটাকেও আমি বাক্য হিসাবে বলছি। তাহলে যেটা বলি সেটা সত্য ঘটনাকেই সত্যি হিসাবে বলি, আর যেটাও বলি সেটা মিথ্যে, যেটা সত্যি হয়নি, সেটাকেও বলি। সুতরাং বাক্যের মধ্যে উভয়ই বর্তমান, সত্য আছে এবং মিথ্যেও আছে। তবে মিথ্যে কি? এখানে মিথ্যে হচ্ছে কল্পনা, আর কল্পনা কোনো না কোনো বাস্তবের উপর ভিত্তি করেই হয়। বাস্তববিহীন কল্পনা করা যায় না। এই কারণেই কল্পনাগুলোও এখানে শুরু তো করছি কল্পনা দিয়ে, কিন্তু শেষ অংশটা বাস্তব দিয়ে। তো আজকে এই বিষয়টাকে আমি একটু আলাদা করার চেষ্টা করেছি, যে আমরা যে টেন্স ব্যবহার করি, যে ভার্ব ব্যবহার করি, সেগুলো বাস্তবে কতটা সত্যি, অর্থাৎ কতটা ট্রুথ, আর কতটা ইমাজিনেটিভ ট্রুথ, অর্থাৎ কতটা সত্যি এবং কতটা কাল্পনিক সত্যি। তো চলুন দেখা যাক একটা ছোট্ট করে বিশ্লেষণ। ট্রুথ, ইমাজিনেটিভ ট্রুথ। ট্রুথ মানে সত্যি, আর ইমাজিনেটিভ ট্রুথ মানে কাল্পনিক সত্যি। আমি বলছি বলে তাই নয়, এটা বাস্তবেই এরকম। যা হয়, যা হয়েছিল, সেটাই বাস্তব, এবং তার জন্য নির্দিষ্ট কোনো শব্দ আছে তাকে বর্ণনা করার জন্য। হাতি হয়, তাই হাতি কথাটা বলি, হাতির ছবি দেখেই হাতি বলি। যদি 5 পাওয়ালা কোনো প্রাণী হতো তাহলে বলতাম, হয় না তাই বলি না। সুতরাং এরকম কোনো শব্দও হয়নি। বলার তাৎপর্য এই যে দুটো টেন্স হয় ট্রুথ। আমরা জানি 3খানা টেন্স হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, আমরা পড়েছি। কিন্তু কখনো বিশ্লেষণ করেছে এভাবে যে এই 3টে টেন্সের মধ্যে ট্রুথ কোনটা আর ইমাজিনেটিভ ট্রুথ কোনটা? প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এই দুটোই হচ্ছে বাস্তব, সত্যি। প্রেজেন্ট টেন্স মানে যেটা অনুভব করি বর্তমানে, নিয়মিত ঘটনা, যেমন আমি খাই, আমি পড়ি, আমি ঘুমাই, এই ধরনের ঘটনাগুলো। আই ইট, I sleep, I read, I play, বা I am playing, I have played, I played, I was playing, I had played, I have been playing, I had been playing। এই যে যতগুলো আমি বললাম সব কটাই টেন্স, এবং এই প্রেজেন্ট এবং পাস্ট টেন্স, এই 8খানা, টোটাল 12টা টেন্সের মধ্যে 8খানা টেন্সই হচ্ছে বাস্তব।
তাহলে চারটে টেন্স অবাস্তব। কোন চারটে টেন্স? না ফিউচার। সময় তিনটে হয়, কিন্তু তার মধ্যে দুটো সময়ে অভিজ্ঞতা আছে আমাদের, আর যেটা অভিজ্ঞতা আছে সেটাকেই আমরা বাস্তব ধরি, সত্যি ধরি। আর যেটা অভিজ্ঞতা নেই সেটা অবাস্তব, তাকে আমরা সত্যি ধরি না, সেটাকে আমরা কাল্পনিক হিসাবে ধরি। অর্থাৎ যেখানে আমার বাস্তব দৃশ্য শেষ হয় সেখান থেকে আমার কল্পনা শুরু হয়। যেমন চোখ দিয়ে আমরা দেখি, দৃশ্যবস্তু আছে তাই দেখি, কিন্তু যখন চোখ দিয়ে দেখি না তখন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। তাহলে স্বপ্নটাও একটা দৃশ্য, কিন্তু যে দৃশ্য অবাস্তব, শুধুই কল্পনা। তো দুটোই দেখি, কিন্তু সেই দেখাটা এখানে দুরকমভাবে দেখছি। যদি বলি আমি করি, আই ডু, এটা অভিজ্ঞতা লব্ধ, কারণ আমি করি, প্রতিদিনই করি, তুমি করো, আমি করি, সবাই করে, সবাই খায়, সবাই যায়, সবাই পড়ে, এই সমস্ত কাজগুলো আমরা অভিজ্ঞতা করি, সুতরাং এটা বাস্তব। আমি পড়েছি, আমি পড়েছিলাম, এটাও বাস্তব, কারণ এটা অভিজ্ঞতা আমি অলরেডি করে ফেলেছি, করা হয়ে গেছে। তাই প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স বাস্তব। কিন্তু ফিউচার টেন্স, এবং এটা বাস্তব সবথেকে বড় উদাহরণ হচ্ছে ঘটনা ঘটে বা ঘটনা ঘটেছিল, তাই তার ভার্বও আছে। প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাজ আছে, পাস্ট টেন্সে ডিড আছে। তাহলে এর থেকেই বোঝা যায় যে এটা বাস্তব। সেই জন্য এই ঘটনাকে বর্ণনা করার জন্য শব্দ তৈরি করা হয়েছে, কারণ ঘটেছে তাই শব্দ তৈরি করা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে তাই তার শব্দ তৈরি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। কিন্তু যা ঘটেইনি তার জন্য নামকরণ কি আর তার জন্য শব্দ তৈরি কি? সেই কারণে ফিউচার টেন্সের কোনো ভার্ব হয় না। যেমন ডু হয় প্রেজেন্ট টেন্স, ডিড হয় পাস্ট টেন্স, তাই তিনটে টেন্স হয়। তাই তিন রকমের ভার্ব হওয়ার কথা। আমরা যদি বইয়ে খুঁজতাম তাই তিন রকমের ভার্ব পাওয়ার কথা ছিল, কিন্তু পাই কি? দু রকমের ভার্ব। কি পাই? ডু আর ডিড পাই। তাহলে ফিউচার টেন্সটা কোথায় গেল? তাহলে ফিউচার টেন্স কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ কি? যা এখনো হয়নি, যা এখনো হয়ইনি। তাহলে সেখানে কাজই নাই, ঘটনাই ঘটেনি, তো তার বর্ণনা কি দেব? যদি বর্ণনা দিই তো সেটা বানিয়ে বানিয়ে বলা, আর বানিয়ে বানিয়ে বলা মানে কল্পনা। একমাত্র কল্পনাতেই আমরা ভবিষ্যতে যেতে পারি। তো এটা হচ্ছে টোটালি কল্পনা, অনুমান ভিত্তিক কল্পনা। তাই কল্পনাও বাস্তব কেন্দ্রিক হয়, অর্থাৎ বাস্তব না দেখলে তাকে কল্পনা করা যায় না। তো তাই জন্য ইমাজিনেটিভ ট্রুথ, তাহলে ইমাজিন করছি কিন্তু সেটাও ট্রুথকে বেস করে। কারণ কল্পনা যদি করি তাহলে সেখানে আমি কোনো নামকরণ করতে পারবো না, আর নামকরণ যখনই করব তখনই কোনো না কোনো বাস্তবকে ভিত্তি করেই করব। বিষয়টা হচ্ছে এরকমই, আমাকে যদি বলে একটা এলিয়েনের ছবি আঁকো, তাহলে আমি এতদিন পর্যন্ত যত ধরনের এলিয়েন, সে হলিউডের সিনেমা হোক আর বলিউডের সিনেমা হোক, যেখান থেকে দেখেছি, আমার কল্পনার ছবি তাদের মতো একজনই হবে, বা তাদের সঙ্গে কোনো বৈশিষ্ট্য মিল হবে। আমার এলিয়েনটা একটা অন্য ধরনের এলিয়েন হবে না। কারণ কি? এলিয়েন আমিও দেখিনি, এলিয়েন আমার কাছে একটা কল্পনার বিষয়। কিন্তু এই কল্পনাকে যখন আমি একটা ছবি আঁকছি, এই ছবিটা কোনো না কোনো বাস্তবকে ভিত্তি করে হচ্ছে। আর এই বাস্তবটা কি না, আমি যে সমস্ত এলিয়েন ফিগার এখনো পর্যন্ত দেখেছি, আমি তাদের সেই ফিগার, সেই এলিয়েনের ছবিটা দেখাটাই আমার কাছে একটা বাস্তব। সুতরাং কল্পনা করতে গেলেও একটা বাস্তব দরকার। তো এই কারণে বলা হচ্ছে যে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তো এখানে এই ভবিষ্যৎ যেটা হয়নি, যেটা অভিজ্ঞতাই করেনি, এইগুলোকে বোঝানোর জন্য কিছু ভার্ব তৈরি করা হয়েছে। সেই ভার্বগুলোকে বলা হয় মোডাল ভার্ব। সেই মোডাল ভার্বগুলো কি? শ্যাল, উইল, ক্যান, মে,
শুড, উড, মাইট, এইগুলো হচ্ছে বেসিক্যালি মডাল ভার্ব। এছাড়াও সেমি মডাল দু একটা আছে। তাহলে এই ধরনের যেখানে মাথা কাজ করছে, অর্থাৎ কল্পনা শুরু হয়ে গেছে, কল্পনা কাজ করছে, কাল্পনিক, সেগুলোর জন্য মডালসকে ইউজ করি। আর কিছু নর্মাল ভার্ব আছে, কিন্তু এই নর্মাল ভার্বগুলো আমরা একটা ইংরেজিতে বসানোর প্যাটার্ন আছে। প্রত্যেক নাম্বার পার্সনের সঙ্গে এক একটা ভার্বের একটা এগ্রিমেন্ট হয়, যেটা ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য, বাংলার ক্ষেত্রে হয় না। যেমন আই এর সঙ্গে এম হয়, ইউ এর সঙ্গে আর হয়, হি এর সঙ্গে ইজ হয়, আই এর সঙ্গে পাস্ট টেন্সে ওয়াজ হয়, ইউ এর সঙ্গে ওয়্যার হয়। এগুলো হচ্ছে নর্মাল এগ্রিমেন্ট, বাস্তব স্বাভাবিক এগ্রিমেন্ট। যখন এই এগ্রিমেন্টগুলো এলোমেলো হয়ে যাবে, উল্টোপাল্টা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে এখানে একটা বাস্তব ঘটনা বলা হচ্ছে না, এখানে একটা অবাস্তব, একটা কল্পনার বিষয় চলে আসছে। তো এই ধরনের যদি উল্টোপাল্টা সাবজেক্টের সঙ্গে উল্টোপাল্টা ভার্বের যদি কম্বিনেশন দেখি, আয়ের সঙ্গে ওয়্যার হয়ে গেল, যদি এরকম হয়, সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে এখানে বিষয়টা বাস্তব নয়, এখানে বিষয়টা কল্পনার বিষয় চলে এসছে। তো এই ধরনের কিছু স্ট্রাকচার দেখে আমাদেরকে এই ধরনের সেন্টেন্স করতে হবে বা বুঝে নিতে হবে। এবং সেখানে ইফ মানে যদি, অর্থাৎ কন্ডিশন, শর্ত বোঝাচ্ছে। বাস্তবের জন্য তিন ধরনের ভার্ব হয়, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। যা ঘটে, অর্থাৎ আমি হই, এটা বাস্তব। আমি ছিলাম, এটাও বাস্তব। আমার আছে, এটাও বাস্তব। আমার ছিল, এটাও বাস্তব। আমি করি, এটাও বাস্তব। আমি করেছিলাম, এটাও বাস্তব। আমি করব, এটা কি বাস্তব? বাস্তব না, কারণ এখনো করিনি। সাবজেক্ট কোনো কাজই করেনি, কোনো ঘটনাই ঘটেনি। যখন কোনো ঘটনাই ঘটেনি, তাহলে তাকে বর্ণনা করব কি করে? করা যায় না। কিন্তু তবু তো বর্ণনা করছি, আমি স্কুল যাব বলছি, আমি তো স্কুল যাইনি, কারণ এখন আমি বর্তমানে আছি, ভবিষ্যৎ তো হয়নি। তাহলে যখন ঘটনাই ঘটেনি, তার বর্ণনা কিসের? আর বর্ণনা তো বাক্যের মাধ্যমেই আসে। তাহলে তো আমি বাক্যটা ভুল বললাম, মিথ্যে বললাম, ভুল নয় মিথ্যে বললাম। কিন্তু এই মিথ্যেটা ভিত্তি কোথায়? না, আমার অভিজ্ঞতা, আমার অতীত এবং বর্তমানের এই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই মিথ্যেটা বললাম। তো মিথ্যে বা এই কল্পনার মধ্যেও একটা বাস্তব লুকিয়ে থাকে। তো সেই জন্য এই ধরনের সেন্টেন্সগুলো করতে গেলে কিছুটা কল্পনা এবং কিছুটা বাস্তবকে যুক্ত করেই বাক্য বলা হয় বা লেখা হয়। যেমন এখানে বলি হই, আমি হই, কিন্তু এখানে বলছি হব, হব। তাহলে হই যুক্ত বো, এই বো সেন্সটাকে বোঝাতে হচ্ছে আমাদের বাংলা ভাষায় ভবিষ্যৎকাল, আর ভবিষ্যৎ হয়নি, কল্পনা। তাহলে এই ভবিষ্যৎকে বোঝানোর জন্য মডাল ব্যবহার করা হয়। শ্যাল আর উইলের মানে কি হয়? কোনো মানে আছে? নেই। শুধুমাত্র বাঙালিরা এটাকে ব সেন্সে ব্যবহার করে, করব, যাব, খাবো, করবে, এইরকম। কিন্তু হিন্দিতে যারা বলবে, তারা তো আর ব সেন্সে বলবে না, তারা বলবে করুঙ্গা, উঙ্গা, উঙ্গি, এসব বলবে, যাউঙ্গা, খাউঙ্গা। তাহলে এই ধরনের কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শব্দ পাওয়া যাচ্ছে, যেগুলোর মাধ্যমে আমরা ফিউচার সেন্স প্রকাশ করছি। কিন্তু যাব, এই বো বাদ দিলে কি থেকে যায়? যায়। যাই কথাটা তো বাস্তব, যায়নি ঠিক কথা, কিন্তু যাই, অর্থাৎ যাই কথাটা এখানে আছে অবাস্তব থেকে, কারণ এই যাই বলতে একটা গমনের কাজ বোঝায়, এটা বাস্তব কাজ এবং এটা ফিউচারের সঙ্গে রিলেটেড করছি। সেই জন্য ভবিষ্যৎকালের জন্য কোনো টেন্স হয় না, কারণ ঘটনা ঘটেনি, তাই কোনো তার বর্ণনাও নেই, বর্ণনা নাই তো তার জন্য কোনো শব্দ বা ক্রিয়াপদও নেই। যদি থাকতো তাহলে কি হতো ভেবে দেখো, লিখে দাও আমার কমেন্ট বক্সে। তবে আমার জন্য আমি একটা শব্দ তৈরি করেছি ভবিষ্যতের জন্য, সেটা হচ্ছে ডু, ডিড আর ডুডুম। কেমন লাগলো এটা জানিও আমাকে। তো সেজন্য ফিউচার টেন্সের জন্য কোনো ভার্ব নেই, প্রেজেন্ট টেন্সে ডু, পাস্ট টেন্সে ডিড, আর ফিউচার টেন্সের জন্য কিছু নাই। তো কিছু নাই জন্য, তাই জন্য এখানে মডাল দিয়েছি।
মডাল আবিষ্কার করা হয়েছে, যেটা দিলে বোঝাচ্ছে যেটা ফিউচার টেন্স, এবং বাকিটা ট্রুথ, অর্থাৎ শ্যাল ডু। শ্যাল ডু মানে করব, কর পর্যন্ত বাস্তব, কিন্তু বোটা ফিউচার, অবাস্তব, যেখানে এখনো হয়নি, মাথা অর্থাৎ কল্পনা করছি। খাবো, খাই যুক্ত বো, শ্যাল ইট বা উইল ইট। হই থেকে হব, শ্যাল বি। এই মডালের সঙ্গে আর এম ইজ আর এই ধরনের কেউ বসবে না। এদের যে মাদার অর্থাৎ বি, বি এর ছেলে মেয়ে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভের ছেলে মেয়ে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। সুতরাং যখনই প্রথমে কোনো মডাল ভার্ব বসবে, তারপর এই সমস্ত ভার্ব যারা আছে এম ইজ আর, এরা কেউই বসবে না। এদের যে মা আছে বি, হ্যাভ হ্যাজের যে হ্যাডের যে মা আছে হ্যাভ ভার্ব, ডু ডাজ ডিডের যে মা আছে ডু ভার্ব। আর ডু ভার্বের মধ্যে হচ্ছে দুনিয়ার কাজ হয়, যত রকমের কাজ করি আমরা, যেমন হচ্ছে রিড, রান, স্লিপ, ওয়াক, এই সমস্ত ভার্বগুলো হচ্ছে ডু ভার্বের অন্তর্গত পড়ে। অর্থাৎ সবসময় এদের মাদার ভার্ব বসবে। তো তাহলে কি হবে? শ্যাল গো, শ্যাল ইট, শ্যাল বি, শ্যাল হ্যাভ। শ্যালের পর হ্যাজ বসবে না কখনো, শ্যালের পর এম ইজ আর কিছু বসবে না, ওয়াজ ওয়্যারও বসবে না, শ্যালের পর ডাজও বসবে না, শ্যালের পর ডিডও বসবে না। শ্যালের পর সবসময় মাদার ভার্ব ডু বসবে। ডাজও প্রেজেন্ট টেন্স, ডুও প্রেজেন্ট টেন্স, কিন্তু ডাজ বসবে না, কারণ ডাজ মাদার ভার্ব নয়, ডু মাদার ভার্ব। আমরা যখন ভার্বের শিরোনামগুলো পড়ি তখন বলি ডু ভার্ব, তখন বলি না ডাজ ভার্ব বা ডিড ভার্ব। যখন ভার্বের শিরোনাম পড়ি এম ভার্ব বলি না, ইজ ভার্ব বলি না, আর ভার্ব বলি না, তখন বলি বি ভার্ব। তাহলে এই বিটা হচ্ছে বিয়েরই উৎপত্তি, বিয়ের ফ্যামিলি। বিয়ের ফ্যামিলি কারা কারা? এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে বি হচ্ছে মাদার ভার্ব, তো সবসময় মাদার ভার্ব বসবে। এই মডালের পর সবসময় মাদার ভার্ব, আর মাদার ভার্ব প্রেজেন্ট টেন্সেই হয়। তো তাহলে মডেলের পর মডেলটা হচ্ছে কল্পনা, তারপর যেটা বলছি সেটা হচ্ছে বাস্তব। তাই প্রথমটা কল্পনা, পরেরটা বাস্তব, এই দুটোকে মিলিয়ে এটা তৈরি করতে হচ্ছে, কারণ কল্পনাও হচ্ছে কোনো না কোনো বাস্তবের ভিত্তিতেই হয়। তাহলে হব, হয় যুক্ত বো, তাহলে হয়টা হচ্ছে ট্রুথ আর বোটা হচ্ছে ইমাজিনেশন। এটা ইংরেজিতে বাংলায় পুরোপুরি উল্টো হয়ে যাবে। তাহলে শ্যাল বি, এখানে বি শ্যাল হয়েছে বাংলার জন্য, কিন্তু ইংরেজি করলে উল্টে যাবে শ্যাল বি বা উইল বি। যদি হতাম, এটাও একটা কল্পনা, এটা ধরনের ক্যাটাগরি। যদি হতাম মানে এখানেও বোঝাচ্ছে হয়নি, হয়নি বলেই আক্ষেপ প্রকাশ করছে যদি হতাম, অর্থাৎ ওইটা হলে ভালো হতো, কিন্তু বাস্তবে আমি অন্যরকম, আমি হতে পারিনি, তাই তো বলছে যদি হতাম। তাহলে যদি হতাম পুরোপুরি কল্পনা, এটা এই ধরনের হওয়াই যায় না, কারণ আমি হই, আমি কাউরির মতো হতে পারবো না। শুধুমাত্র এটা আমি আক্ষেপ প্রকাশ করতে পারি, কল্পনা করতে পারি। তাই আমি যদি বলি ইফ আই ওয়ার, আমরা অনেক সময় বলি আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে মজা দেখাতাম। তাহলে আমি যদি তোর জায়গায় থাকতাম, আমি কি কখনো তোর জায়গায়, অর্থাৎ তুমি তোমার মতো হব? তুমি তোমার মতো, আমি আমার মতো। সুতরাং এটা শুধুমাত্রই কল্পনা, অবাস্তব কল্পনা, অপূর্ণ ইচ্ছা, যেটা কখনোই পূর্ণ হতে পারে না। তাহলে ইফ আই ওয়্যার ইউ, তাহলে এই ধরনের যে অদ্ভুত অবাস্তব, অবাস্তবের জন্য বলেছিলাম যে উল্টোপাল্টা নাম্বারের সঙ্গে উল্টোপাল্টা ভার্ব হবে, উল্টোপাল্টা সাবজেক্ট নাম্বারের সাথে উল্টোপাল্টা ভার্ব হবে। আয়ের সঙ্গে জেনারেলি ওয়াজ হয় পাস্ট টেন্সে, কিন্তু আয়ের সঙ্গে ওয়্যার বসছে। এইরকম কম্বিনেশন মানে বোঝাবে যেটা উল্টোপাল্টা, এটা বাস্তব নয়। বাস্তবের জন্য বাস্তব স্ট্রাকচার, আর অবাস্তবের জন্য অবাস্তব স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো দেখেই বুঝে নিতে হবে যে কোনটা বাস্তব কোনটা অবাস্তব। 8খানা টেন্স হচ্ছে বাস্তব, আর বাকি 4টে টেন্স অবাস্তব। মডাল থাকলেই ধরে নিতে হবে সেটা অবাস্তব, সেখানে ইমাজিনেশন কাজ করছে, অর্থাৎ বাস্তবের পৃথিবীটা আমি আমার কল্পনার শক্তি দ্বারা এখানে দেখছি বা বর্ণনা করছি। তাই হব, তাহলে ইফ আই ওয়্যার, ইফ আই ওয়্যার মানে আমি যদি হতাম, এ মানে আমি নেই। ইফ আই ওয়্যার
এ কিং, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। সুতরাং এই ধরনের বাক্যগুলো সবসময় কল্পনা ভিত্তিক হয়, আর কল্পনার জন্য লাগে মডাল। তো এখানে ওয়্যারটাকেও মডাল হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ কি, ওয়্যার এখানে বাস্তবে হয়, আই ওয়্যার মানে আমি ছিলাম, কিন্তু সরি আই ওয়াজ মানে আমি ছিলাম, আয়ের সঙ্গে ওয়াজ বসে, কিন্তু আয়ের সঙ্গে ওয়্যার বসে গেল। তো যখনই এই ধরনের সাবজেক্ট আর ভার্বে এগ্রিমেন্ট ভেঙে যাবে, তখনই আমাকে বুঝে নিতে হবে যে এটা বাস্তব নয়, কাল্পনিক। যদি হতাম হলো ইফ আই ওয়্যার, ইফ সাবজেক্ট ভার্ব, ইফ আই ওয়্যার। হতো, এটাও এমন একটা সেন্টেন্সে বসা হয় যেখানে ঘটেছে অন্য কিছু, আর তাই তখন আক্ষেপ প্রকাশ করছি, সে যদি আসতো তাহলে ভালো হতো। ঘটনাটা শুনে কেমন মনে হচ্ছে, সে যদি আসতো, অর্থাৎ প্রথম শর্তটাও পূর্ণ হয়নি, বাস্তবে সে আসেইনি। সে যখন আসেইনি, ঘটনাই ঘটেনি, তাহলে দ্বিতীয় ঘটনা কি হচ্ছে, ভালো হতো, মানে এটা ভালো হয়নি। না সে এসেছে আর না ভালো হয়েছে, অর্থাৎ ঘটনাই ঘটেনি। কিন্তু ঘটনা ঘটেনি, কিন্তু বাক্য তো বলেছি। তাহলে বাক্য যখন বলেছি, কোন ঘটনা, না যে ঘটনা ঘটেইনি, তাহলে এখানে আমাকে এমন বাক্য বানাতে হয়েছে যে ঘটনা ঘটেনি। আর আমরা টেন্স করেছি কি, যেটা ঘটে তাকে বর্ণনা করার জন্য। তাহলে নিশ্চয়ই আমাকে এমন কিছু বলতে হবে, এমন ভার্বের কম্বিনেশন বসাতে হবে যেটাতে অবাস্তব ঘটনা, অবাস্তব বলতে এখানে কল্পনা, কাল্পনিকের ঘটনা আমাকে বলতে হবে। তাই জন্য এখানে অবাস্তব কিছু স্ট্রাকচার ব্যবহার করব, যেগুলো নর্মালি আমরা বাস্তব স্ট্রাকচার যে টেন্স করেছি, আটখানা টেন্স, সেই আটখানা টেন্সের মধ্যে পড়বে না। যেমন কি হতো, ইফ হি হ্যাড কাম, সে যদি আসতো, ইফ হি হ্যাড কাম। অর্থাৎ এখানে ইফ হি হ্যাড কাম, এই যে ইফের সঙ্গে হ্যাড, এটাও একটা কল্পনা শর্ত, অর্থাৎ সে আসেনি, কিন্তু বলছি সে যদি আসতো তাহলে কি হতো, এটা ভালো হতো। ইট উড হ্যাভ বিন গুড, উড হ্যাভ বিন, তারপর একটা অ্যাডজেক্টিভ গুড, তাহলে উড হ্যাভ বিন গুড। কিন্তু এখানে দেখো, উডটা হচ্ছে মডাল ভার্ব, অর্থাৎ এটাই হচ্ছে কল্পনা। আর হ্যাভ আর বিন, অর্থাৎ হ্যাভের পর থার্ড ফর্ম, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা বাস্তব, হ্যাভ বিন। তাহলে কি হলো, একটা কল্পনার জন্য উড নিলাম মডাল ভার্ব, আর বাকিটা বাস্তব, কারণ কল্পনা বাস্তবের উপর ভিত্তি করেই করা যায়। তো সুতরাং উড হ্যাভ বিন গুড, পুরোপুরি কাল্পনিক কোনো শব্দ নিয়ে আমি সেন্টেন্স তৈরি করতে পারবো না, হবে না। তাই কাল্পনিক এর জন্য মডাল, আর তারপর হচ্ছে হ্যাভ প্লাস V3। হ্যাভ প্লাস V3 কোথায় বসে, প্রেজেন্ট পারফেক্টে বসে। হতে পারে, অনুমান, এটাও কিন্তু মাথা দিয়েই করছি, কল্পনা করছি, বসে বসে চিন্তা করছি যে হতে পারে। কোনোটা স্ট্রং, কোনোটা উইক, তার জন্য মে আর ক্যান, মে বি, ক্যান বি। ইট মে বি, এটা হতে পারে। কিন্তু ইংরেজিতে কি বলি, যেটা হয় বাস্তবে, বাস্তবে আমি প্রত্যক্ষ করছি, দেখছি, এটাই হয়, এটাই সত্যি, ইট ইজ বলবো, ইট ইজ বলবো। আই অ্যাম বলবো, আমি হই। ইট ইজ, ইউ আর, হি ইজ। কিন্তু যেখানে আমি বাস্তব দেখতে পাচ্ছি না, তখন আমি অনুমান করছি, কল্পনা করছি, সে হতে পারে, হি মে বি, সে হতে পারে, হি মে বি, আই মে বি, ইট মে বি, এটা হতে পারে। অর্থাৎ এখানে আমি জোর দিয়ে বলতে পারছি না, কারণ কি, আমি ফ্যাক্ট দেখতে পাচ্ছি না, আমি দেখিনি। অর্থাৎ দেখিনি মানে কি, নেই, যা হয়নি, যা বাস্তবেই অস্তিত্ব নেই, তাই নেই। তা নেই বলেও আমি একটা সেন্টেন্স বর্ণনা করছি, কেন না, আমি ভাবছি, আমি কল্পনা করছি, কল্পনাকে আমি প্রকাশ করলাম। তো এই কল্পনা করছি, তার জন্য একটা মডাল ভার্ব চলে এলো, মে, ক্যান, হতে পারে, ক্যান বি, এটা ক্যান বি হতে পারে, মে বি হতে পারে, মে বিটা একটু উইক আর ক্যান বিটা একটু স্ট্রং। হওয়া উচিত,
হওয়া উচিত, তাহলে উচিত, এই উচিত শব্দটাও একটা মডাল ভার্ব। হয় বাস্তব ভার্ব, যেমন এটা হয়, ইট ইজ। কিন্তু আমি বলছি এটা হওয়া উচিত, অর্থাৎ যেটা এখনো হয়নি, আমি চাইছি হোক, তখন বলছি এটা হওয়া উচিত, তোমার হওয়া উচিত, তুমি হও এরকম, কিন্তু বলছি তোমার হওয়া উচিত ওরকম। তো যখন যেটা বাস্তবে সে হচ্ছে আই অ্যাম, আই অ্যাম হোয়াট আই অ্যাম, আমি হই যেমন আমি হই। কিন্তু এখানে বলছে অন্যরকম, তুমি হও এরকম কিন্তু তোমার হওয়া উচিত ওরকম। ইউ আর অ্যান্ড ইউ শুড বি লাইক হিম। ইউ আর, তুমি হও, বাট ইউ শুড বি লাইক হিম, কিন্তু তোমার হওয়া উচিত তার মতো। তো এইরকম সেন্সে বলছি, তুমি হও কিন্তু তোমার হওয়া উচিত তার মতো। তাহলে ইউ শুড বি, তোমার হওয়া উচিত, ইউ শুড বি স্মার্ট, ইউ শুড বি জেন্টলম্যান, তোমার স্মার্ট হওয়া উচিত, তোমার জেন্টলম্যান হওয়া উচিত। অর্থাৎ এগুলো বাস্তবে তুমি এখনো হওনি, হওনি বলেই আমি বলছি এরকম হওয়া উচিত ওরকম হওয়া উচিত। তো এইভাবে আমরা কল্পনার বিষয়গুলোকেও বাস্তবের কিছু অংশ দিয়ে প্রকাশ করি। তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে তফাৎটা কি। তো এবার থেকে যখন তোমরা টেন্স পড়বে, শুধুমাত্র মুখস্থ করেই যাবে না, বিষয়টাকে এভাবে একটু ব্যাখ্যা করো, তাহলে বিষয়টার উপর আরও তোমাদের সুন্দর গ্রিপ হবে, তোমরা আরও বুঝতে পারবে। বিষয়টা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। যদিও বা তোমরা করো না, তোমরা বড় জিদ আছে তোমাদের যে তোমরা দেখবে অথচ তোমরা লাইক করবে না, শেয়ারও করবে না, সাবস্ক্রাইব করবে না। আমি জানি এটা বলার পরেও তোমরা করবে না। আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, নমস্কার।